সালাম আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিন চলে আসছে আমাদের নতুন ব্লগ ভিডিও নিয়ে। খুবই বৃষ্টি হচ্ছে, দেখতেছেন আমাদের বাড়ির কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু ভেতরে কোনো রকম প্রবেশ করা হচ্ছে না, কারণ এখনো ভেতরের মাটিগুলো খুবই কাঁচা। তার মধ্যে আমাদের বসবাস শুরু করে দিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যারা খারাপ কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই। তো আজকে আমরা বাজারে যাব। বাজারে গিয়ে কোন মাছের কি দাম এবং বাজারের তরি তরকারির কী দাম সেগুলো আপনাদেরকে অবশ্যই সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব এবং সব কিছু বলবো। প্রথমে আমরা এখন যাচ্ছি, বৃষ্টি দিয়ে একটু একটু বৃষ্টিও পড়তেছে, দেখতেছেন। এই যে আমি আমার ভাইয়ের সাথে চলে আসছি এই যে পদ্ধতিতে মাছের প্রজেক্ট, এটা হচ্ছে নিরাপদ প্রজেক্ট বলছিলাম আপনাদেরকে। তো আজকে সেখানে আমরা চলে আসছি একটু দেখার জন্য। সেখান থেকে আমরা বাজারে যাব। দেখতেছেন মাছ খুবই খেলা করতেছে। এই যে উনি দায়িত্বে আছে, এখন যে ভাইকে দেখতেছেন উনি এই প্রজেক্টের দায়িত্বে আছে, উনি কার্য প্রয়োগ করতেছে মাছকে। তো আমি একটু ভালো লাগতেছে এর জন্য ভিডিও করতেছি। দেখতেছেন পাঙ্গাস মাছ খুবই নড়াচড়া করতেছে, সাথে কিছু কার্প জাতীয় মাছ দেখা যাচ্ছে এখানে। রুই, কার্পো, নিগেল এরকম অনেক মাছ আছে এবং তেলাপিয়াও আছে। তেলাপিয়াগুলো এখনো ছোট, যার কারণে ভালোভাবে খাদ্য খেতে আসতে পারতেছে না, কারণ পাঙ্গাসে খুবই যা ওদেরকে কাছে বৃষ্টি দিচ্ছে না। দেখেন কেমন দেখা যাচ্ছে যায় না, কিন্তু বৃষ্টি হচ্ছে একটু একটু করে। তার মধ্যে আমি ভিডিওগুলো করতেছি মোবাইল দিয়ে, হয়তো ভালোভাবে দেখানো যাবে। আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুকের বাজারের দাম আর বাস্তবে বাজারের দাম, আকাশ আর পাতাল ব্যবধান। অনেকে ফেসবুকে বলে যে 30 টাকা 40 টাকা হয়ে গেছে আলু, এবং 60-70 টাকা 80 টাকা হয়ে গেছে পেঁয়াজ, এরকম অনেকে লিস্ট দিচ্ছেন। এই লিস্ট বাস্তবে কতটুকু কার্যকর, যারা পরিবারের বাজারগুলো করে থাকেন তারা সত্যিকারে জানতে পারবে। আর অনেকে যারা ফেসবুকে এই স্ট্যাটাসগুলো দিচ্ছেন তারা হয়তো বাড়ির বা পরিবারের বাজার করেন না, এই জন্য তারা সঠিক দামগুলো জানেন না। তো আশা করি সামনে হয়তো কমতে পারে, সেগুলো বর্তমান সরকারের উপর ডিপেন্ড করবে। কিন্তু এখনও মোটামুটি এমন যে বেশি বেড়ে গেছে তেমনও না, বা কমে গেছে তেমনও না, মোটামুটি মাঝারি, এখনও কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এবং যে পরিমাণ মরিচের দাম, কাঁচামরিচের দাম, কাঁচামরিচ তো কিনতে গেলে মনে হয় যে কাঁচামরিচ না কিনে অন্য কিছু কিনে ফেলেই অবস্থা হয়ে গেছে, বাজারের যে পরিমাণ দাম বেড়ে গেছে। তো আমরা একটু পরে দিক থেকে চলে যাব। আমাকে হেল্প করার জন্য এই যে খাদ্য প্রয়োগ করতেছে এই বাইকেও নিয়ে যাব, কারণ আজকে দেখব কত টাকা করে দাম দেয়। এখন বৃষ্টি হয়তো আরও বেশি আসবে, আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো দেখা যাক আজকে কি হয়, এবং সম্পূর্ণ দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ, হয়তো বৃষ্টি আরো বেশি করে চলে আসবে। আমাদের খাদ্য প্রয়োগ করা খুবই শেষের দিকে চলে আসছে। মাছ মোটামুটি 30 আকারে খাইছে, 2 বস্তা মতো প্রয়োগ করা হয়েছে, আর 1 বস্তা দিচ্ছে এখন। তো এটার পর আর দিবে না, বন্ধ করে দিবে। দৈনিক 3টা বা 4টা করে প্রয়োগ করে, কারণ এখনো মাছগুলা বিক্রি করার উপযোগী হয় নাই। আপনারা ভিডিওতে দেখতেছেন, সামনে কিন্তু 8 বস্তা 10 বস্তা এরকম ওনাকে লাগতে পারে ওনার বাক্স মতে। মাছ মোটামুটি খেয়ে ফেলছে, অনেক মাছ চলে গেছে খেয়ে, আর অনেকগুলো আছে। বিশেষগুলো পাঙ্গাস বড়গুলো বড় হয়ে যাচ্ছে, ছোটগুলো খেতে। যে এখন আমরা বাজারের উদ্দেশ্যে রওনা, বাজারে ঢুকতেছি ওনার সাথে। তো বাজারের কাছাকাছি চলে আসছি আমরা। এই যে দেখেন এই মুহূর্তে আমরা বাজারে ঢুকেছি। এখন এখানে অনেক মানুষ বাজার করতে আসে আমাদের গ্রামে। এই যে আমার পরিচিত এক ভাই করতেছে, এগুলোকে আমাদের চট্টগ্রাম ভাষায় কুশল বলে থাকি। আমি ওনার সাথে কথা বলতেছি। কুশল বড়টা কত টাকা করে? মাত্র এই আটগুলো বিক্রি করতেছে। ঠিক আছে না, এবার খিদেরা বৃষ্টির কারণে তো কাজগুলো হচ্ছে না। এখন আমরা এই যে তরিতরকারি বাজার দেখতেছেন, আমি আগে বাজারগুলো ক্রয় করি, তারপর আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম বন্ধু, সবাই কেমন আছেন? আমাদের প্রতিনিয়ত চলাচ্ছি নতুন ভিডিওতে। আজকে রাতে দেখতেছেন, রাতে অনেকগুলো বাজার করে নিয়ে আসছি। তো অনেকে তো বলেন যে ফেসবুকে 40 টাকা আলু আর 20 টাকা মরিচ, তারপরে বলে
অনেকে অনেক রকম পেঁয়াজ বলেন যে কয় টাকা, পেঁয়াজ বলে যে 70 টাকা 80 টাকা। তো বাস্তবে কত টাকা নিছে আজকে সব কিছু আপনাদেরকে বলবো একটা একটা করে। তুমি একটা একটা করে দেখাবা। এখানে কাঁচামরিচ দেখা যাচ্ছে, কাঁচামরিচ কাঁচামরিচ নিচে 1 পাও 80 টাকা। মোট 1 কেজির দাম হয়েছে 320। এগুলা ফল শসা, হ্যাঁ, এগুলা হচ্ছে কেজি 60 টাকা। ওরে বাবারে। আর এই যে দেখা শিম, যাচ্ছে বরবটি, বরবটি শিম, এটা নিচে কেজি 50 টাকা। টমেটো নিচে 1 পাওয়া 40 টাকা। টমেটো দেখা যাচ্ছে কেজি হচ্ছে 160 টাকা। 60টা, 60টা। 60টা 40 টাকা। এগুলো আলু, আলু নিচে কেজি 60 টাকা। আলু দেখা যাচ্ছে। তারপরে এটা থেকে আছে এখানে তরকারি সবখান থেকে একটু একটু করে নিছি। এই যে করলা, করলা নিচে কেজি 70 টাকা। এটা কাঁকরোল কাঁকরোল 70 টাকা। ঢেঁড়স, দেখা যাচ্ছে। ঢেঁড়স নিচে কেজি 60 টাকা। এত দাম, ফেসবুকে দেখতেছি দাম কম, বাজারে গিয়ে দেখতেছি দাম বেশি। ফেসবুকে 40 টাকা। অনলাইন থেকে অর্ডার করতে হবে মনে হয় বাজারে না গিয়ে। ফেসবুক আর বাস্তব অনেক তফাৎ। মরিচ যদি 80 টাকা হয়, 1 কেজি 320 টাকা। কচুর চাল, এগুলো কি কচু, হচ্ছে কচুর মুখি আর হুম, আলু দেখা যাচ্ছে। এগুলো নিচে কেজি 50 টাকা। আর এটা তেল, তেল, এবার মাছ, মাছ দেখাতে পারো। লইট্টা মাছ, লইট্টা মাছ কেজি 100 টাকা নিচে। ছোট ছোট এগুলো, এগুলো হচ্ছে বড় মাছ না। আবার বড় হলে কিন্তু 200 টাকা নিতে হবে। দেখেন ভালো দেখা যাচ্ছে না, লাইট আলো কমের জন্য আমরা এখনো বুঝাতে পারি নাই বাড়িটা। পাঙ্গাস পাঙ্কাশ, পাঙ্কাশ নিচে কেজি 150 টাকা। পাঙ্কাশ এটা আলাদা করে। তাইলে এবার ভালোভাবে দামগুলো তো আপনারা শুনলেন, বাস্তব আর ফেসবুকে কত টাকা অফার। আবার আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, আমাদের এখানে আলু নিচে 1 কেজি 60 টাকা। এই যে বরবটি, বরবটি নিচে 1 কেজি 50 টাকা, না না 60 টাকা। টমেটো নিচে 160 টাকা কেজি, আমি নিচে মাত্র 60 টাকা পাওয়া। তারপরে মরিচ নিচে পাওয়া 80 টাকা, আমি নিচি আধা পাওয়া এখানে, মানে 125 গ্রাম। 1 পাওয়া নিচে সেখানে 40 টাকা নিচে। তারপরে মাছ পাঙ্কাশ 150 টাকা, 150 টাকা। ছোটো লিট্টা মাছগুলো 100 টাকা। তার ঢেঁড়স নিচে 60 টাকা। কাঁকরোল 70 টাকা কেজি বলতেছি। কচুর মুখি নাকি এগুলো 50 টাকা। আর কতগুলো আছে আলু 80 টাকা। এগুলো হচ্ছে 2 নাম্বার এটা।